বন্ধুরা, আমি বলেছিলাম যে পাওয়ার সমস্যা নিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো। তো আপনারা লক্ষ্য করবেন এই দুটি সার্কিট নষ্ট এবং এই সার্কিটটি ওকে। তো আমরা এই সার্কিটটি কাজ শেষে আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখিয়ে দিব যে সার্কিটটি ওকে কিনা। আর বোঝার সুবিধার্থে আমি সার্কিটটি পাশে রেখেছি। তো আমরা বলেছিলাম যদি আমাদের সার্কিট সমস্যা হয় সেক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের ফিউজ এইগুলো চেক দিয়ে নিব ফিল্টার পর্যন্ত বোল্ট আসে কিনা। তো আমাদের এই সার্কিটটিতে ফিল্টার পর্যন্ত বোল্ট আসে, তারপর সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ যায় না। তার জন্য আমরা এটির ফিল্টার পর্যন্ত দেখে নিয়েছি। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনাদের জন্য আমি বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করব যাতে আপনারা সহজেই কাজগুলো শিখতে পারেন। তো আমরা ফিল্টার পর্যন্ত বোল্ট আসার পর আমরা সার্কিটটিতে পজিটিভ অংশ ড্রেনে রেখে নেগেটিভ দিয়ে মাপবো। তো আমরা আমাদের মোসফেটটি মেপে নিচ্ছি, আপনারা মিটারে লক্ষ্য করবেন। তো মিটারটি শর্ট হলে আমাদের লাইট জ্বলবে। তো দেখেন আমাদের মোসফেটটি শর্ট দেখাচ্ছে এবং আমরা অপর ঠ্যাঙে ধরলে আমাদের মিটারটির দিকে লক্ষ্য করবেন, এটিও সেম অবস্থায় তো আপনারা লক্ষ্য করেন আমি কাঁটাটি ঘুরিয়ে মাপলে সেম অবস্থায় দেখাচ্ছে। তো আপনারা এটি বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এটি আমাদের মোসফেটটি শর্ট। তো মোসফেট আমরা এটি খুলে লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটি ওকে হয়ে যাবে। তো এখানে আরেকটি রেজিস্ট্যান্স আছে, আমরা এই রেজিস্ট্যান্সটিও মেপে দেখব। আমাদের মোসফেট কাটলে রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায়। তো লক্ষ্য করবেন আমাদের রেজিস্ট্যান্সটিরও কিন্তু মাপ দেখাচ্ছে না। যদি এটি ওকে থাকতো, এটি 360 ওহমের একটি রেজিস্ট্যান্স যদি ওকে থাকতো তাহলে এটি আমাদের শর্ট আকারে মাপ দেখালোলে। এখন যেহেতু এটি নষ্ট তাই এটি মাপ দেখাচ্ছে না। তো আমরা দ্বিতীয় সার্কিটটি সরিয়ে আমাদের ওকে সার্কিট থেকে রেজিস্ট্যান্সটি এবং মোসফেটটি পুনরায় মেপে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা সহজেই কাজ শিখতে পারেন। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আপনাদের জন্য টিভির A to Z ভিডিও করে দিব। তো আমরা মোসফেটটি পূর্বের মতো নেগেটিভ ড্রেনে রেখে মাপ দিচ্ছি পজিটিভ দ্বারা। লক্ষ্য করলে দেখবেন মিটারে কোনো মাপ দেখাচ্ছে না, এবং আমরা যদি এটি ঘুরিয়ে মাপি তারপরও এটি মাপ দেখাবে না, কারণ আমাদের এই পাশটি ওকে আছে এবং এই সার্কিটটি ওকে। তো আমরা এটি ঘুরিয়ে আমরা রেজিস্ট্যান্সটি মাপ দিলাম, রেজিস্ট্যান্সটিও লক্ষ্য করবেন ঘুরিয়ে ফিরিয়ে মাপলে একই অবস্থা, রেজিস্ট্যান্সটি ঠিক আছে, যার জন্য মাপ দেখাচ্ছে। তো আমাদের এই পর্যন্ত যদি বোল্ট আসে আমরা এইটুকু ওকে করে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সার্কিটটি সম্পূর্ণ ওকে হয়ে যাবে। আর যদি এইটুকু করার পর আমাদের না হয় তখন আমরা পাওয়ার আইসিটি পাল্টে দিব। তো আমরা এই সার্কিটটি দেখিয়ে নিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন আমাদের এই সার্কিটটি যেটি আমরা বলেছি ওকে সার্কিট। তো এটি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা কারেন্ট ঢুকিয়ে নিয়েছি, এখন সেন্সরের দিকে লক্ষ্য করবেন। তো লক্ষ্য করে দেখতে পেরেছেন আমাদের সেন্সরটিতে লাইট জ্বলেছে, তার মানে আমাদের ওই সার্কিটটি ওকে। তো আমরা আমাদের এই সার্কিটটিতে যদি কাজ করি সেক্ষেত্রে আমরা এই পার্টসগুলো লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো আমাদের এই মোসফেটগুলো ইলেকট্রিক দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা চাইলে এই মোসফেটগুলো দোকান থেকে কিনে নিতে পারি। আর যদি না পাওয়া যায় তার বিকল্প আমি আপনাদেরকে বলেছিলাম যে 524 অথবা STR যে সার্কিটগুলো পাওয়া যায় এই সার্কিটগুলো লাগিয়ে ওকে করে নিতে পারেন। তো আমাদের দ্বিতীয় যে সার্কিটটি রেখেছি সেটি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন সেটি তো সেমি অবস্থা। তো আমরা এই সার্কিটটি রেখে পরবর্তী সার্কিটটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটিতে আমরা মোসফেট সেম আগেরভাবেই মেপে দেখব। তো আমরা মোসফেটটি প্রথম পজিটিভ অংশ ড্রেনে রেখে মাপছি, লক্ষ্য করলে দেখবেন আমাদের মিটারটি ফুল দেখাচ্ছে, এবং আমরা যদি ঘুরিয়ে মাপি সেক্ষেত্রেও ফুল দেখাবে। তো আমরা আমাদের এই মোসফেটটিও খারাপ, এবং এখানে যেই রেজিস্ট্যান্স এটি মাপ দিব, মাপ দিলে দেখাচ্ছে সীমিত আকারে মাপ দেখাচ্ছে। তো এটি আমাদের দুর্বল হয়ে গেছে, যার জন্য এরকম মাপ দেখাচ্ছে।
তো আমরা যদি 360 ওহমসের একটি রেজিস্ট্যান্স এই জায়গায় বসাই এবং আমাদের এই মোসফেটটি বসিয়ে দিই, তাহলে আমাদের টিভিটি কিন্তু ওকে হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে সম্পূর্ণ আকারে কাজ করতে পারবেন। তো আমাদের পাওয়ারের প্র্যাকটিক্যাল ভিডিও এইটুকুই ছিল। আর আমি যেহেতু বলেছি আপনাদের যদি আমাদের ফিল্টার পর্যন্ত ভোল্টেজ ওকে থাকে, তাহলে আমরা আমাদের এই মোসফেট এবং রেজিস্ট্যান্স মাপ দিলে কাজটি হয়ে যাবে। আর যদি এইটুক লাগানোর পর না হয়, তখন আমরা আমাদের পাওয়ার আইসিটি চেঞ্জ করব। তো আমাদের এই সার্কিটটি দুটি সার্কিট সেম অবস্থা আপনারা দেখেছেন। এখন আমরা পরবর্তী যেই ক্লাসটি করব এটির ব্যাপারে বলে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা আমার চ্যানেলের পাশে যারা আছেন তারা জানেন আমি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও করি না। তো আমরা কালকে শিখব আমাদের সেকেন্ডারি সাইটে আমাদের সব কিছু ওকে আছে, তারপরও আমাদের টিভিতে লাইট আসছে না এবং প্যানেলের বোল্ট এভরিথিং বোল্ট ওকে আছে, কিন্তু আমাদের প্যানেলে ডিসপ্লে লাইট জ্বলছে না, লাইটও ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব এটি নিয়ে আমরা কালকের টিউটোরিয়ালে সম্পূর্ণ বুঝবো এবং শিখব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।